হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনারা জানবেন প্রতিদিন জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর কেমন করে দেবেন। ইংলিশে কথা বলার সময় আপনারা অনেক প্রশ্নের মুখোমুখি হন, কিন্তু সেই সব প্রশ্নের উত্তরগুলো কেমন করে দেবেন তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল অবশ্যই করে দেবেন। তবে চলুন ফ্রেন্ডস, ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, এটা একটা সাধারণ প্রশ্ন যা আমরা প্রায়ই শুনে থাকি বা বলে থাকি। হু আর ইউ? তুমি কে বা আপনি কে? এর উত্তর হবে আই এম রোহান, আমি রোহান। কিন্তু নাম বলার সাথে সাথে নিজের কাজও বলতে হবে, কেননা এই ধরনের প্রশ্ন শুধু অচেনা লোকেরাই জিজ্ঞাসা করে। সে আপনাকে চেনে না বলেই তো এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে, তাই কাজটাও সাথে বলতে হবে। নেক্সট, হোয়েন উইল ইউ গো? তুমি কখন যাবে বা আপনি কখন যাবেন? এর উত্তর হবে আই উইল গো আফটার 2 days, মানে আমি 2 দিন পর যাব। আপনি যেদিনই যাবেন সেটাকে এই 2 days-এর জায়গায় বসিয়ে দেবেন। নেক্সট, হাউ ইজ ইয়োর হেলথ? তোমার শারীরিক অবস্থা কেমন? হাউ ইজ ইয়োর হেলথ? তোমার শারীরিক অবস্থা কেমন? এর উত্তর হবে আই এম গুড, মানে আমি ভালো আছি। নেক্সট, ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? এর অ্যান্সার হ্যাঁ হবে কিংবা না হবে। হ্যাঁ হলে ইয়েস আই ওয়ান্ট টু গো, মানে হ্যাঁ আমি যেতে চাই। আর না হলে নো আই ডোন্ট ওয়ান্ট টু গো, মানে না আমি যেতে চাই না। নেক্সট, আর ইউ আপসেট? মানে তোমার কি মন খারাপ? এখানে আপসেট মানে মন খারাপ। আর ইউ আপসেট মানে তোমার কি মন খারাপ? এর উত্তর হবে ইয়েস আই এম আপসেট, মানে হ্যাঁ আমার মন খারাপ। আর যদি মন খারাপ না থাকে তবে আপনি কি বলবেন? তখন বলবেন নো আই এম নট। নেক্সট, হাউ লং ইট উইল টেক ইউ টু কাম? মানে তোমার আসতে কতক্ষণ লাগবে? আমরা যখন বাইরে থাকি তখন এই ধরনের প্রশ্ন আমাদের প্রায়ই বাবা মারা ফোনে জিজ্ঞাসা করে থাকে। এর অ্যান্সার হবে আই উইল বি দেয়ার ইন 30 minutes, মানে আমি 30 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাব। আপনারা এখানে 30 মিনিটের জায়গায় 2 ঘন্টা বা 1 ঘন্টা যাই লিখতে পারেন। নেক্সট, আর যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে এনিথিং এলস, মানে আর কিছু, তখন আপনি উত্তর দেবেন নাথিং এলস, মানে আর কিছু না। নাথিং এলস মানে আর কিছু না। নেক্সট, হোয়াই টু গো? কেন যেতে হবে? হোয়াই টু গো মানে কেন যেতে হবে? এর উত্তর হবে বিকজ আই হ্যাভ এ মিটিং টু অ্যাটেন্ড, কারণ আমার একটা মিটিং আছে। আর যদি এক্সাম থাকে তবে বলবেন বিকজ আই হ্যাভ মাই এক্সাম, কারণ আমার পরীক্ষা আছে। আর তাছাড়া আপনারা নানা কাজের জন্য বাইরে যেতে পারেন, কিন্তু যেটার জন্যই যাবেন না কেন হ্যাভের পরে সেটা বসিয়ে দেবেন। নেক্সট, হোম টু মিট মানে কার সাথে দেখা করবে? হোম টু মিট কার সাথে দেখা করবে? এই ধরনের প্রশ্ন কোথায় জিজ্ঞাসা করা হয়? যখন আমরা কোনো অফিসে যাই তখন জিজ্ঞাসা করা হয়। এর অ্যান্সার হবে আই অ্যাম হিয়ার টু মিট ম্যানেজার, মানে আমি এখানে ম্যানেজারের সাথে দেখা করতে এসেছি। আর এই ম্যানেজারের জায়গায় যে কোনো নাম আপনারা বলতে পারবেন, যেমন আমি রবির সাথে দেখা করতে এসেছি বা রিমার সাথে দেখা করতে এসেছি, যাই বলতে পারেন। নেক্সট, হোয়াট আর ইউ প্লেয়িং? মানে তুমি কি খেলছো? হোয়াট আর ইউ প্লেয়িং মানে তুমি কি খেলছো? আই এম প্লেয়িং লুডো, মানে আমি লুডো খেলছি। আপনি যেটাই খেলবেন তার নাম এই লুডোর জায়গায় লিখে দেবেন। নেক্সট, আর ইউ লার্নিং ইংলিশ? আপনি কি ইংরেজি শিখছেন? আর ইউ লার্নিং ইংলিশ আপনি কি ইংরেজি শিখছেন? এর অ্যান্সার যদি হ্যাঁ হয় তবে আপনারা বলবেন ইয়েস আই এম লার্নিং, মানে হ্যাঁ আমি শিখছি।
আর যদি না হয় তবে আপনারা সিম্পলি বলবেন নো। কি বলবেন? নো। আর যদি না হয় তবে সিম্পলি বলবেন নো, আর কিছু বলবেন না। কি বলবেন? নো। যখন আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় তখন আমরা প্রথমেই জিজ্ঞাসা করি যে হাউ আর ইউ, মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। এর উত্তর হবে আই অ্যাম ফাইন, মানে আমি ভালো আছি। নেক্সট, তারপর আমরা কি জিজ্ঞাসা করি? হাউ ইজ ইয়োর ফ্যামিলি, মানে তোমার পরিবারের সবাই কেমন আছে। হাউ ইজ ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের সবাই কেমন আছে। উত্তরে বলবেন এভরিওয়ান ইজ গুড, মানে সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ গুড। নেক্সট, হাউ অ্যাবাউট ইয়োর ওয়ার্ক, তোমার কাজ কেমন চলছে। হাউ অ্যাবাউট ইয়োর ওয়ার্ক, তোমার কাজ কেমন চলছে। এর উত্তর হবে ইট ইজ গোয়িং ওয়েল, মানে সব ভালো চলছে। ইট ইজ গোয়িং ওয়েল মানে সব ভালো চলছে। নেক্সট, হাউ ডু ইউ নো মি, মানে আপনি আমাকে কিভাবে চিনেন বা তুমি আমাকে কিভাবে চেনো। হাউ ডু ইউ নো মি মানে আপনি আমাকে কিভাবে চিনেন বা তুমি আমাকে কিভাবে চেনো। এর অ্যান্সার হবে আই হ্যাভ সিন ইউ ইন মাই কলেজ। আই হ্যাভ সিন ইউ ইন মাই কলেজ, আমি তোমাকে আমার কলেজে দেখেছি, বা বলতে পারেন আমি তোমাকে আমার অফিসে দেখেছি বা বাড়িতে দেখেছি, রাস্তায় দেখেছি। যাই বলবেন সেটাকে আপনারা শুধু এই কলেজের জায়গায় বসিয়ে দেবেন। নেক্সট, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, মানে তোমার বাবা কি করে বা আপনার বাবা কি করেন। এর উত্তর হবে মাই ফাদার ইজ এ ডক্টর, মানে আমার বাবা একজন চিকিৎসক। মাই ফাদার ইজ এ ডক্টর। আর আমি এখানে এক্সাম্পলে ডক্টর লিখেছি, কিন্তু আপনারা আপনাদের বাবা যে প্রফেশনে রয়েছে তা ডক্টরের জায়গায় বসিয়ে দেবেন। তখন আপনারা বলতে পারেন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান বা মাই ফাদার ইজ এ টিচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো বা আপনি কি করছেন। হোয়াট আর ইউ ডুইং, এর উত্তর হবে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, মানে আমি আমার বাড়ির কাজ করছি। আই এম ডুইং মাই হোমওয়ার্ক মানে আমি আমার বাড়ির কাজ করছি। আপনারা তখন যা করবেন সেটাই হোমওয়ার্কের জায়গায় বসিয়ে দেবেন। নেক্সট, হোয়ার আর ইউ কামিং ফ্রম, মানে তুমি কোথা থেকে আসছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম মানে তুমি কোথা থেকে আসছো। আই এম কামিং ফ্রম দ্য অফিস, মানে আমি অফিস থেকে আসছি। আই এম কামিং ফ্রম দ্য অফিস মানে আমি অফিস থেকে আসছি। যেখান থেকেই আসবেন সেটাকে অফিসের জায়গায় বলবেন। যেমন যদি স্কুল থেকে আসছেন তবে বলবেন আই এম কামিং ফ্রম দ্য স্কুল, আমি স্কুল থেকে আসছি। নেক্সট, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। ডু ইউ নো মি মানে তুমি কি আমাকে চেনো। যদি অ্যান্সার না হয় তবে আপনারা সিম্পলি নো বলবেন, আর যদি আপনাদের অ্যান্সার হ্যাঁ হয় তবে আপনারা বলবেন ইয়েস আই নো ইউ, মানে হ্যাঁ আমি তোমাকে চিনি। ইয়েস আই নো ইউ মানে হ্যাঁ আমি তোমাকে চিনি। নেক্সট, আর ইউ ইল, তুমি কি অসুস্থ বা আপনি কি অসুস্থ। এখানে ইল মানে অসুস্থ। তখন যদি সত্যিই অসুস্থ থাকেন তখন আপনারা বলবেন ইয়েস আই অ্যাম হ্যাভিং ফিভার, মানে হ্যাঁ আমার জ্বর আছে। আর যদি অসুস্থ না থাকেন তখন কি বলবেন নো আই অ্যাম ফাইন, মানে না আমি ভালো আছি। নেক্সট, হোয়ার আর ইউ গোয়িং, মানে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং
আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ। এর উত্তরে বলবেন আই এম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি। তখন আপনি যেখানেই যাচ্ছেন সেটাকে মার্কেটের জায়গায় বসিয়ে দেবেন। নেক্সট, হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে বা আপনি কোথায় ছিলেন। হোয়ার ওয়্যার ইউ মানে তুমি কোথায় ছিলে। এর অ্যান্সার হবে আই ওয়াজ ইন দিল্লি মানে আমি দিল্লিতে ছিলাম। আই ওয়াজ ইন দিল্লি মানে আমি দিল্লিতে ছিলাম। এই দিল্লির জায়গায় যা ইচ্ছে তাই বলতে পারবেন, যেমন বলতে পারেন কলকাতা, মুম্বাই বা গার্ডেন। আপনি তখন যেখানেই থাকবেন সেটা এই দিল্লির জায়গায় বসিয়ে দেবেন। নেক্সট, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। এটা একটা সাধারণ প্রশ্ন যা আপনারা প্রায়ই শুনে থাকেন। তবে এর উত্তরে কি বলবেন, আই এম 20 ইয়ার্স ওল্ড মানে আমি 20 বছর বয়সী। আর আমি এখানে 20 ইয়ার্স লিখেছি, কিন্তু আপনারা এই 20 ইয়ার্সের জায়গায় 25 ইয়ার্স, 30 ইয়ার্স যাই বলতে পারবেন। নেক্সট, হোয়েন ডিড ইউ কাম মানে তুমি কখন এসেছিলে বা আপনি কখন এসেছিলেন। হোয়েন ডিড ইউ কাম এর উত্তর হবে আই ক্যাম ইয়েস্টারডে, আমি গতকাল এসেছি। আই ক্যাম ইয়েস্টারডে। আর যদি আপনি এখনই এসে থাকেন তবে আপনি বলতে পারেন আই জাস্ট ক্যাম, কিংবা বলতে পারেন আই ক্যাম ডে বিফোর ইয়েস্টারডে মানে আমি পরশু দিনে এসেছি। নেক্সট, হোয়াটসঅ্যাপ দিস ডেস। হোয়াটসঅ্যাপ দিস ডেস মানে আজকাল কি চলছে। এই ধরনের প্রশ্ন আমরা কখন করি, যখন অনেক দিন পর কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা হয়। তখন আপনার লাইফে যদি বিশেষ কিছু ঘটে থাকে তখন আপনারা তা বলতে পারেন। তা না হলে যদি স্বাভাবিক দিনের মতো চলে তখন বলবেন নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল। নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিক দিনের মতনই, বিশেষ কিছুই না। নেক্সট, হোয়ার ডু ইউ লিভ মানে আপনি কোথায় বাস করেন। হোয়ার ডু ইউ লিভ মানে আপনি কোথায় বাস করেন। এই ধরনের প্রশ্ন যদি কেউ জিজ্ঞাসা করে তবে আপনারা যেখানে থাকেন সেই জায়গার নাম বলবেন। যেমন অ্যান্সারে আপনারা বলতে পারেন আই লিভ ইন শিলং, আমি শিলংয়ে থাকি। আই লিভ ইন শিলং মানে আমি শিলংয়ে থাকি। আমি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য শিলং লিখেছি, কিন্তু আপনারা এই শিলংয়ের জায়গায় যে কোনো জায়গার নাম বলতে পারেন বা লিখতে পারেন। নেক্সট, হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন। আগের প্রশ্নের থেকে এই প্রশ্নটা আলাদা, কেননা আগের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়ার ডু ইউ লিভ মানে আপনি কোথায় বাস করেন, মানে বর্তমানে কোথায় থাকেন সেটাই জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথায় থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন। যেমন কোনো মানুষ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু থাকে কোথায়, দিল্লিতে। আবার কোনো মানুষ গুজরাটের কিন্তু থাকে কোথায়, শিলংয়ে। তখন আপনারা কি বলবেন, আই এম ফ্রম গুজরাট, আমি গুজরাট থেকে এসেছি। আই এম ফ্রম গুজরাট, আমি গুজরাট থেকে এসেছি। নেক্সট, হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান বা তুমি কি চাও। এই ধরনের প্রশ্ন দোকানে জিজ্ঞাসা করা হয়। এর অ্যান্সার হবে আই ওয়ান্ট এ শার্ট, আমি একটি শার্ট চাই। আই ওয়ান্ট এ শার্ট, আমি একটি শার্ট চাই। আর এই শার্টের জায়গায় আপনারা যা চান সেটা লিখে দিতে পারেন। নেক্সট, হোয়াট ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো বা আপনি কি পছন্দ করেন। হোয়াট ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো বা আপনি কি পছন্দ করেন। তখন আপনার যা পছন্দ তাই বলবেন। যেমন আই লাইক টু রিড বুকস। আই লাইক টু রিড বুকস মানে আমি বই পড়তে ভালোবাসি।
আর আপনারা এই রিড বুকসের জায়গায় যার যেটা হবি সেটাও বসিয়ে দিতে পারেন। নেক্সট, এটা অনেক স্বাভাবিক প্রশ্ন, যে কেউ জিজ্ঞাসা করে থাকে, হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? অ্যান্সার, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কিংবা আই ওয়ার্ক ইন এ ব্যাংক, আমি একটি ব্যাংকে কাজ করি। আপনি যা করেন তা এই স্টুডেন্ট বা ব্যাংকের জায়গায় লিখে দেবেন। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রবলেম? সমস্যাটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? যদি কোনো সমস্যা না থাকে তবে আপনি কি বলবেন? দেয়ার ইজ নো প্রবলেম, মানে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই। কিংবা কোনো অপছন্দ করা মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, তবে আপনি বলতে পারেন নান অফ ইয়োর বিজনেস, আপনার কাজের কিছুই নয়। নান অফ ইয়োর বিজনেস মানে আপনার কাজের কিছুই নয় বা তোমার কাজের কিছুই নয়। নেক্সট, ইজ এভরিথিং ওকে? সব কিছু কি ঠিক আছে? ইজ এভরিথিং ওকে? যদি ঠিক না থাকে তবে সিম্পলি বলবেন নো ইট ইজ নট। কি বলবেন? নো মানে না। আর যদি ঠিক থাকে তবে বলবেন ইয়েস অ্যাবসলুটলি ফাইন, মানে হ্যাঁ একদম ঠিক আছে। ইয়েস অ্যাবসলুটলি ফাইন মানে হ্যাঁ একদম ঠিক আছে। নেক্সট, হাউ ওয়াজ ইয়োর ডে? দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইয়োর ডে? দিনটা কেমন গেছে তোমার? এই প্রশ্নের অ্যান্সার দুটো হতে পারে, যেমন ইট ওয়াজ ফাইন মানে ঠিকই ছিল, কিংবা নট সো গুড এত ভালো ছিল না। নট সো গুড মানে এত ভালো ছিল না। নেক্সট, ডু ইউ নিড এনি হেল্প? মানে তোমার কি কোনো সাহায্যের দরকার বা আপনার কি কোনো সাহায্যের দরকার? এর অ্যান্সার হ্যাঁ হবে কিংবা না হবে। হ্যাঁ হলে ইয়েস প্লিজ হেল্প মানে হ্যাঁ দয়া করে সাহায্য করুন, ইয়েস প্লিজ হেল্প। কিংবা না হলে নো থ্যাঙ্কস মানে না ধন্যবাদ, নো থ্যাঙ্কস মানে না ধন্যবাদ। নেক্সট, হাউ আর ইউ ফিলিং নাও? তোমার এখন কেমন লাগছে বা আপনার এখন কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং নাও? এর উত্তর হবে আই এম ফিলিং বেটার মানে আমি ভালো বোধ করছি। আই এম ফিলিং বেটার মানে আমি ভালো বোধ করছি। কিংবা নট সো গুড মানে এত ভালো লাগছে না। নট সো গুড মানে এত ভালো লাগছে না। নেক্সট, হু ইজ দ্যাট ফেলো? মানে উনি কে বা ওই লোকটিকে। হু ইজ দ্যাট ফেলো? এর অ্যান্সার হবে হি ইজ মাই ফাদার মানে উনি হচ্ছেন আমার বাবা। আর মা থাকলে সি ইজ মাই মাদার মানে উনি হচ্ছেন আমার মা। মেল থাকলে হি আর ফিমেল থাকলে সি, এটা আশা করি সকলেই জানেন। নেক্সট, যখন আপনি কারোর বাড়িতে যান তখন আপনাকে কি জিজ্ঞাসা করা হয়? আপনি কি নিতে পছন্দ করবেন? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ মানে আপনি কি নিতে পছন্দ করবেন? তখন উত্তরে বলবেন আই উড লাইক টু হ্যাভ টি। আই উড লাইক টু হ্যাভ টি মানে আমি চা খেতে চাই। এখানে আপনি হ্যাভের পর যা নিতে চান তা মেনশন করে দেবেন। নেক্সট, হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম মানে খালি সময়ে তুমি কি করো? এর উত্তরে বলবেন আই লাইক টু কুক, আমি রান্না করতে পছন্দ করি। আই লাইক টু কুক। আমি এখানে কুক লিখেছি, আপনারা তার জায়গায় আপনাদের যা পছন্দ সেটাই লিখে দেবেন। নেক্সট, আর ইউ ম্যারিড? আপনি কি বিবাহিত? আর ইউ ম্যারিড? আপনি কি বিবাহিত? এর উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। আর যদি হ্যাঁ হয় তখন উত্তর দেবেন ইয়েস আই অ্যাম ম্যারিড মানে হ্যাঁ আমি বিবাহিত। ইয়েস আই অ্যাম ম্যারিড। আবার না হলে তখন বলবেন নো আই অ্যাম নট মানে না আমি করিনি। নেক্সট, হোয়াট ব্রিংস ইউ হিয়ার? তুমি এখানে কেন এসেছো? হোয়াট ব্রিংস ইউ হিয়ার মানে তুমি এখানে কেন এসেছো?
এর অ্যান্সার হবে আই এম হিয়ার টু মিট ইউ, মানে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। আই এম হিয়ার টু মিট ইউ, মানে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। তাছাড়া আপনি যদি কোনো কাজের জন্য গিয়ে থাকেন তখন এর অ্যান্সার দেবেন আই এম হিয়ার ফর মাই ওয়ার্ক, কিংবা বলতে পারেন আই এম হিয়ার উইথ মাই ওয়াইফ, বা শপিং করতে এসেছি, যাই বলতে পারেন। কেননা আমরা অনেক কাজের জন্যই বাইরে বেরিয়ে থাকি, আর তখন আমাদের এই ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করা হয়। নেক্সট, হোয়েন উইল ইউ কাম, মানে তুমি কখন আসবে। এর অ্যান্সারও বলতে পারেন আই উইল কাম বাই টুমোরো। আই উইল কাম বাই টুমোরো, মানে আমি আগামীকাল আসব। আর ফ্রেন্ডস, আপনাদের যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি আপনারা এমনিই কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে চান তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা যারা আমাকে কমেন্টে লিখে জানাবেন মানে তারা অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখেছেন, আর ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।